আমি নাম সহ আজকে বলতে চাচ্ছি। একজন ডাইরেক্টর আছেন, তার নাম হচ্ছে শিশির। তার দুর্নীতিতে ভরা মাধ্যমিক হচ্ছে অধিদপ্তর, কিন্তু উচ্চ মাধ্যমিক অধিদপ্তর, কিন্তু আমাদের বর্তমান শিক্ষা উপদেষ্টা হচ্ছে আপনার স্যারকে অনেকবার বলার পরও উনি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। উনি বলেন যে তার নামই নাকি উনি শোনেননি। ইনাদের হুম। ব্যাংকিং এর সিস্টেমের সাথে কোনো সম্পর্ক নেই, তাদেরকে শুধুমাত্র ওই ব্যাংকে কর্তৃত্ব করার জন্য বসানো হচ্ছে। আমরা তো চেয়েছিলাম এই সমস্ত জায়গাতে শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, এই সমস্ত লোকগুলো আসুক, যারা ব্যাংকিং সিস্টেমটাকে উন্নত করতে পারে, তাদের দুর্নীতি হবে না। কিন্তু রাজনীতিবিদরা যদি সরাসরি ব্যাংকিং চ্যানেলের সাথে সম্পৃক্ত হয়, ব্যাংকের মালিক হচ্ছে, ব্যাংকের প্রেসিডেন্ট হচ্ছে, তাহলে তো ব্যাংকিং সিস্টেম আবার ওই লুটতরা শুরু হবে। অর্থ মন্ত্রণালয়ের সমানে এটা চলতেছে। গণ অভ্যুত্থানের প্রথম 2-3 জনের মধ্যে একজন নেতৃত্ব দান করে হচ্ছেন আমাদের আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এটা অস্বীকার করার কোনো কারণ নেই, এটা অস্বীকার করার কেউ করতে পারবে না, এটা অস্বীকার। বরং যারা চেষ্টা করে তারাও বলবে এরকম একজন ব্যক্তিকে হেয় প্রতিপন্ন করার জন্য যখন এরকম করা হয়, তখন তো যদি অন্য কেউ না করতো আমি দুর্নীতি দমন কমিশনের ব্যাপারেও ব্যবস্থা নিব। যদি আমি ওনাদেরকে কত কথা বলছি, আমি 1 সপ্তাহের মধ্যে থেকে উকিল নোটিশ পাঠাবো। এবং আহ, আমার নাগরিক অধিকার যেটা, আমার হুম। আইডি এবং পাসপোর্ট, আমি তাদেরকে হুম। বলছি এটা জমা রাখেন আপনাদের কাছে, এবং হচ্ছে এয়ারপোর্টে রিপোর্টিং করে রাখেন যে আমি যেন না যেতে পারি। কিন্তু এইভাবে এটাকে বন্ধ করার অধিকার নেই আপনাদের, কারণ আমার ব্যাপারে মামলা হয়নি, আমার ব্যাপারে তদন্তে কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। কারণ 103 কোটি টাকার একটা 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 ডিলিং এ 400 কোটি টাকা কিভাবে একজন মানুষ নিতে পারে? এখন বলবেন 103 কোটি টাকাতেও মনে হয় কিছু নেওয়া যায়। 103 হুম। কোটি টাকা তো কিছু নেওয়া যায় না। কি জন্য নেওয়া যায় না? সরকার এটা ডাইরেক্ট পারচেস করছে একটা কোম্পানির কাছ থেকে, তারা সরাসরি। এবং সেই কাগজগুলো আমাদের কাছে আমি পরবর্তীতে নিতে বাধ্য হয়েছি, যেহেতু আমার নামে দুর্নীতির একটা অভিযোগ উঠছে। আমি কাগজগুলো সেগুলো মন্ত্রণালয়ে যে এনসিটিভিতে যে যে আপনারা কি ক্রয় করলেন, যার মধ্যে আমার নাম আসলো, আমাকে কাগজগুলো দেন। তখন এই কাগজগুলো নিয়ে এসে নিয়ে দেখি যে এটার সাথে অন্য কারো কোনো সম্পৃক্ত হওয়ার সুযোগই নেই, কিন্তু এটা একটা পারসেপশন বানিয়েছে। এবং আমি, আপনারা হয়তো জানেন যে আমি মানহানির মামলা করেছি আহ, ওই সাংবাদিক এবং হচ্ছে ঢাকা পোস্টের নামে। কারণ তারা এটা উইথড্র করার পরে এখন পর্যন্ত এটার জন্য যে এটা একটা ভুল সংবাদ যে তারা প্রচার করছে, এটা তারা এখন পর্যন্ত আহ, মানে আহ, 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 যেটা সাধারণত ভুল সংবাদ প্রচার করার পরে যেটা করে থাকে ক্ষমা। সংবাদপত্রদের একটা ইথিক্স, ক্ষমা প্রার্থনা করা, সেটা তারা এখন পর্যন্ত করেনি। এটা একটা মানে বাংলাদেশের বাংলাদেশের সাংবাদিক জগতে এইরকম স্বাধীনতা চলতেছে দেখেই খারাপ ভাবে নেবেন না। আজকে আওয়ামী লীগ এবং হচ্ছে সেই শেখ মুজিবুর রহমানের অবস্থানকে আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য এই মিডিয়াই ব্যবহার হচ্ছে, আর কি বলবো। জি। তো আপনার কাছে মানে জানতে চাই যে তাহলে আপনার নামে ষড়যন্ত্র হয়েছে। মানে আপনার নামে যে কথাগুলো বলা হয়েছে কয়েক মাসে 400 কোটি টাকা বা আরো বিভিন্ন প্রভাব খাটিয়ে আরো অনেক কিছু করা পুরাটাই ষড়যন্ত্র। আমি পুরোটাই ষড়যন্ত্র বলবো এই জন্য, আপনি সামনে একটা কথা বলছিলেন, আপনার কথা থেকে নিচ্ছি, যে ভূমিকা দেওয়ার সময় বলতেছিলেন যে কোনো একটা কিছুকে ঢাকার জন্য আর একটা কিছু করা হয় কিনা, একটা বলতেছিলেন না যে হুম। হচ্ছে ওই ওই চাঁদাবাজিকে ঢাকার জন্য হাসির কথা বলেছে কিনা আমাদের মাননীয় হুম। উপদেষ্টা হুম। মহোদয়। তো সেই জায়গাতে আমিও ঠিক ওইটাকেই টেনে এনে বলতে চাচ্ছি, এমন কিছু একটা আছে সচিবালয়ের মধ্যে, এমন কিছু একটা আছে ডিসি নিয়োগের মধ্যে, এমন কিছু একটা আছে শিক্ষা মন্ত্রণালয়ে, এমন কিছু একটা আছে পাঠ্যপুস্তক বোর্ডে, যেখান থেকে বই ছাপানো হয়, যেটার মধ্যে যেটার মধ্যে যদি আমার অবস্থান হয় তাহলে সেটা ঠিক থাকবে না, অর্থাৎ সেই দুর্নীতিবাজরা দুর্নীতি করতে পারবে না। যেমন হুম। আমি আপনাকে বলি, হুম। শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা সচিব থেকে শুরু করে শিক্ষা সচিব, শিক্ষা 3 জন অতিরিক্ত সচিব, 4 জন যুগ্ম সচিব, আমি নাম সহ সবগুলো প্রকাশ করতে পারবো। তারা এক একটা পোস্টিং এর জন্য 1 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ, 15 লক্ষ টাকা করে নিচ্ছে, হুম। নিয়ে পোস্টিং করতেছে। এই সিদ্দিক জুবাইর সাহেবকে যে ওই যে এই মাইলস্টোন কাণ্ডের পরে পোস্টিংগুলো তাকে কারা পদত্যাগ করতে মানে হলো। টাকা কারা নিচ্ছে? আওয়ামী লীগের আমলে সেই লোকজনে নাকি এখন নতুন করে কেউ নিচ্ছে? যেমন আমি একটা উদাহরণ দিই, হচ্ছে মাধ্যমিক মাধ্যমিক যে শিক্ষা বোর্ড যেটা, বা মাধ্যমিক অধিদপ্তর যেটা, শিক্ষা অধিদপ্তর যেটা, ওখানে ওখানে যদি আপনি একজন ডাইরেক্টর বসাতে পারেন, তাহলে সেই ডাইরেক্টরের হাতে বাংলাদেশের সব জায়গার কলেজের শিক্ষক নিয়োগ হবে, সেই ডাইরেক্টরের হাতে কলেজের যে উন্নয়ন ফান্ড গুলো আছে সেগুলো যাবে। সুতরাং একজন ডাইরেক্টরের পিছনে একজন ঠিকাদার কিন্তু 10 লক্ষ, 15 লক্ষ, 20 লক্ষ, 30 লক্ষ টাকা ইনভেস্ট করবে, এবং ইনভেস্ট হুম। করে যদি তাকে বসাইতে পারে তাহলে সে সব কাজ পেয়ে যাবে।
জি, এগুলো জি। খোলা আম হচ্ছে, এগুলো খোলা আম হচ্ছে। একজন ডাইরেক্টর আছেন, আমি নাম সহ আজকে বলতে চাচ্ছি। একজন ডাইরেক্টর আছেন, তার নাম হচ্ছে শিশির। তার দুর্নীতিতে ভরা মাধ্যমিক হচ্ছে অধিদপ্তর, কিন্তু উচ্চ মাধ্যমিক অধিদপ্তর, কিন্তু আমাদের বর্তমান শিক্ষা উপদেষ্টা হচ্ছে আপনার স্যারকে অনেকবার বলার পরও উনি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। উনি বলেন যে তার নামই নাকি উনি শোনেননি। হুম, আমাদের হুম। পুরো উপদেষ্টা প্যানেলকে এইভাবে ব্যবহার করা হচ্ছে, আর কিচ্ছু না। আচ্ছা বলেন, এই গত বছর এত ক্রাইসিসের মধ্যে বই ছাপানো হলো, আমার নামে এত বড় অভিযোগ আসলো, কত কিছু হলো, অন্তত এনসিটিভি ঠিক হওয়ার কথা না? কিন্তু হুম, এবছরও সাবেক টেকনোক্রেট মন্ত্রী হচ্ছে রব্বানী মোস্তফা জব্বারের ভাই, আহ, উনি হুম, রব্বানী জব্বার, সে এবারও প্রায় 1.5 কোটি বই পাইছে ছাপানোর জন্য। অথচ আমরা তো তার ছাপাখানায় গিয়েছিলাম গতবার যখন কাজ করতেছিলাম। তার 9টা প্রেস, 9টা মেশিন, 9টা মেশিনের মধ্যে 5টাই খারাপ, 4টা চলে, আর 2টা দিয়ে বই ছাপায়, আর 2টা দিয়ে সে ক্যালেন্ডার ছাপায়। তাহলে তো হুম। সে 6 মাসেও বই দিতে পারবে না। আমি আপনাকে বলে দিচ্ছি, বলে রাখতেছি, আপনি এটা আপনি পরবর্তীতে এটা আপনার কাজে আসবে। এই বছরও বাংলাদেশ সরকার সঠিক সময়ে বই দিতে পারবে না। শুধুমাত্র বর্তমান শিক্ষা উপদেষ্টা মহোদয়ের, মানে আমি কি বলবো, ডক্টর আব্বাস স্যারকে আমরা খুবই শ্রদ্ধা করি, আমাদের একদম মানে সরাসরি উনি শিক্ষক, এবং হচ্ছে আমাদের বন্ধু বান্ধবরা ওনার ডিপার্টমেন্টে পড়াশোনা করছেন। উনি, আমরা অনেক আশাবাদী ছিলাম যে ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার বয়স্ক মানুষ ছিলেন, উনি হয়তো দায়িত্ব ছেড়ে দিয়ে তাকে দায়িত্ব দিয়েছেন, উনি হয়তো পারবেন। কিন্তু আবরার স্যার এটা এটা করতে পারতেছেন না। কেন পারতেছেন না? এইটা আপনাদের কাছ থেকে তার কাছে প্রশ্ন যাওয়া উচিত, যে কেন উনি করতে পারতেছেন না, কেন দুর্নীতিবাজদেরকে যেমন সরাতে পারছেন না উনি। এই হচ্ছে শিক্ষা মানে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু অন্যান্য মন্ত্রণালয়ে তো আপনার হাত ছিল। সেম সেগুলো আপু, কি সেম আপনি সেম সেম এই ঘটনাগুলো হচ্ছে। শিক্ষা, সব জায়গাতে এই ঘটনাগুলো হচ্ছে। এমনকি অর্থ মন্ত্রণালয় দেখেন, অর্থ মন্ত্রণালয়ে বিভিন্ন বিভিন্ন হচ্ছে ব্যাংকগুলোতে বিএনপির একচেটিয়া অথবা অন্য কোনো দলের একচেটিয়া যে ডাইরেক্টর গুলো নিয়োগ হচ্ছে, ইনাদের হুম। ব্যাংকিং এর সিস্টেমের সাথে কোনো সম্পর্ক নেই। তাদেরকে শুধুমাত্র ওই এখন কি ব্যাংকে কর্তৃত্ব বিএনপি করার জন্য বসানো হচ্ছে। আমরা তো চেয়েছিলাম এই সমস্ত জায়গাতে শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, এই সমস্ত লোকগুলো আসুক, যারা ব্যাংকিং সিস্টেমটাকে উন্নত করতে পারে, তাদের দুর্নীতি হবে না। কিন্তু রাজনীতিবিদরা যদি সরাসরি ব্যাংকিং চ্যানেলের সাথে সম্পৃক্ত হয়, ব্যাংকের মালিক হচ্ছে, ব্যাংকের প্রেসিডেন্ট হচ্ছে, তাহলে তো ব্যাংকিং সিস্টেম আবার ওই লুটতরা শুরু হবে। অর্থ মন্ত্রণালয়ের হুম। সমানে এটা চলতেছে। তারপরে হচ্ছে তাহলে কি বাণিজ্য মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় কি করতে পারছে দেখেন। বলতে আপনি কি জি বলেন প্লিজ। দলীয় লোকজন বলতে কি আপনি বিএনপি, জামাত এদেরকে বোঝাচ্ছেন নাকি এখানে এনসিপিও আছে? এনসিপির না, দলও আছে। এনসিপির কাউকে আমরা দেখিনি আজ পর্যন্ত। মানে আমি এনসিপি তো এই আর ধরনের কোনো বিষয় নাই। এ- এ- প্রভাব খাটানো না, বিষয়। না আসলে দেখেন, কোন এরকম কোনো ব্যক্তি তো এনসিপির মধ্যে নেই। আর এনসিপির যারা নেতৃত্ব দিচ্ছেন অথবা নেতারা আছেন, তারা অনেক সময় ধরে এই সমস্ত মহলের সাথে সম্পৃক্ত না। যে এরা হলো বড় ব্যবসায়ী, এরা হচ্ছে বড় বড় মানে চ্যানেল মেনটেন করে, এরা তো এই ধরনের জিনিস পরিচিতই না। এবং এরা 5ই আগস্টের পরে আহ, আহ, ছাত্র নেতৃত্বকে কখনো অন্য করেনি। এরকম না যে তারা ডাকছে, কথা বলছে, এরকমও কখনো হয়নি, হুম। এরকমও কখনো হয়নি। তার এজন্য মানে কি সম্পৃক্ত হওয়ার সুযোগই ছিল না। এনসিপি যাদের নামে দুর্নীতি আসছে বা যাদের চাঁদার কথা আমরা শুনতে পাচ্ছি, তারাও কি এরকম মিডিয়া ট্রায়ালের শিকার? আমি সবাই কি সবগুলো মিডিয়া বলবো ট্রায়ালের না। শিকার? আমি আপনি তো আমি 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 প্রথমে বলেছি, আমি আমার জায়গা থেকে ক্লিয়ার করতে চাচ্ছি যে অন্যান্য যেগুলো জিনিস আসছে, বেশ কিছু প্রমাণ সহ আসছে। যদি আমার একটা প্রমাণ থাকতো যে আমি ব্যাগ নিচ্ছি, আমি টাকা নিচ্ছি, আমি ফোনে কথা বলতেছি, কোন একটা কিছু তো আসলে আপনিও বলতেন যে আপনি তো ওই দিন এটা করলেন দেখলাম, ঠিক না? বা আপনার নামের হুম, এই প্রমাণটা কিন্তু অন্য যেগুলো, সেগুলো যদি প্রমাণ সহ আসে, হুম, তাহলে সেগুলো ধরতে হবে। যেমন একটা আসছিল নাহিদ ইসলামের পিএস এর ব্যাপারে আসছিল, নগদের টাকা লেনদেনের ব্যাপার। অথচ হুম, সেটা প্রমাণ হয়ে গেল পরবর্তীতে যে এই পরিমাণ টাকার লেনদেন ওইভাবে হওয়া সম্ভবই না। 150 কোটি টাকা সামথিং মনে হয়, এরকম কিছু একটা আসছিল। আচ্ছা, হুম, এরপরে আসলো যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্বাস্থ্য উপদেষ্টার 2জন এপিএস এর ব্যাপারে, 2জন ব্যাপারে কথা আসলো। শুধু হুম। কথাটাই আসলো, কিন্তু প্রমাণ তো আসলো না। এরপরে প্রমাণ আসলো মানে প্রমাণ আমাদের করার মতো, উপদেষ্টা, আমাকে তো দেখি প্রমাণ করার মতো সাহস কারো নাই আসলে। এনসিপির ব্যাপারে যে প্রমাণ যা করবে এরকম আপনি একটা সহজ একুশে টেলিভিশনে আমার একটা আমার সাথে আমার সাথে সরাসরি মেহমান ছিল হচ্ছে আমিরুল ভাই, যুগান্তরের ওই রিপোর্টার যিনি আমার বিরুদ্ধে রিপোর্ট করছিলেন। ঠিক আছে হুম, আপু, আমি তাহলে বলতে চাচ্ছি এটা, যে
যদি আপনার যদি প্রমাণটাই দেওয়ার সৎ সাহস না থাকে, হুম। তাহলে আপনি অভিযোগটা কেন করলেন? আপনি 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 কি তাহলে 5ই আগস্ট পরবর্তী আপনি এনসিপি কে কি বন্দোবস্তের জন্য দায়ী কেন করবেন? আপনিও কি এটার জন্য দায়ী হবেন না? আপনি কি এটা কিন্তু বলবেন না যে যে হচ্ছে আহ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। শুনতে জি, পাচ্ছি। আপনি কি এটার জন্য দায় নিবেন না যে আমারও দায় আছে নতুন বন্দোবস্তকে ইস্টাবলিশ করার? যদি নতুন বন্দোবস্তকে ইস্টাবলিশ করতেই চান, তাহলে আপনি প্রমাণ দেন। ভয় পাচ্ছেন কেন? যে বলতেছে, যারা বলতেছে প্রমাণ দেওয়া যাবে না, এটা হবে সেটা হবে, প্রমাণ তো তৈরি করতেছে দেখতেছি এখন আমরা। আসিফ মাহমুদের নামে মিথ্যা প্রমাণ তৈরি করার জন্য জানে আলম অপুকে কোন এক রাজনৈতিক দলের নেতার বাসায় গিয়ে সেখানে ভিডিও ফুটেজ তৈরি করা হচ্ছে। এখন আর কি বলবো বলেন? তো সেখানে এখন যে প্রমাণ পাচ্ছে না ওয়েস্টিনের দেখে কথা প্রমাণ বলা তৈরি হলো, করা উনি তো হচ্ছে। বললেন কি উনি হাঁস খেতে যান ওয়েস্টিনে। উনি যে ভোরের বেলা ওয়েস্টিনে যান নাই, বা অপু যে বলল ওয়েস্টিনের কথা, মানে ওয়েস্টিনের সামনে অপুর সাথে কথা হয়েছে, সেটা থেকে তো উনি অস্বীকার করতে পারলেন না। মানে অস্বীকার করলেন যে ওয়েস্টিনে ওইখানে অপুর সাথে কথা হয়নি, কিন্তু ওয়েস্টিনে উনি যান, এটা উনি বলেছেন। তো এটাকে ঢাকার এটা জন্য তো এটা কি? আসিফ মাহমুদের যেটা সরলতা। এটা তো আসিফ মাহমুদের সরলতা, এবং এই সরলতাটা আমাদের এনসিপির প্রায় সবার মধ্যেই কাজ করে, যার কারণে তাদের বিরুদ্ধে এই ট্রায়াল গুলো করা অনেক সহজ হচ্ছে আপু। সেটা হচ্ছে যে দেখেন, উম, সে তো অস্বীকারই করে বসতে পারতো। সে তো অস্বীকারই করে বসতে আসলে পারতো যে আমি কোনোদিন কি যাই করে না। করবে? ওখানে তো সিসিটিভি ক্যামেরা আছে। ওই দেখেন, হুন্ডা ওই আহ, হুম, ওই যে আপনি এখানে তো বললেন না অস্বীকার প্রভাব খাটানো, ওই যে প্রভাব হুম। খাটানো, ওই প্রভাব খাটানোর কাজটা করতে পারতো না আসিফ মাহমুদ, কিন্তু সেটা করেনি। তো সে প্রভাব তো খাটিয়ে করেনি। তো অপূর্বকে নিয়ে আসতে পারলো। জি, প্রভাব খাটিয়ে তো রাতারাতি অপূর্বকে নিয়ে আসতে পারলো ওনারা সংবাদ দেখুন সম্মেলনে। একটা কথা বলি, অপূর্ব কি যখন চলে এই আসেনি? ধরনের ট্রায়াল হচ্ছে, হুম। এই ধরনের অপবাদ দেওয়া হচ্ছে, একজন একজন গণ অভ্যুত্থানের প্রথম 2-3 জনের মধ্যে একজন নেতৃত্ব দান করে হচ্ছেন আমাদের আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এটা অস্বীকার করার কোনো কারণ নেই। এটা অস্বীকার করার কেউ করতে পারবে না, এটা অস্বীকার। বরং যারাই চেষ্টা করে তারাও বলবে, এরকম একজন ব্যক্তিকে হেয় প্রতিপন্ন করার জন্য যখন এরকম করা হয়, তখন তো যদি অন্য কেউ না করতো আমি করতাম। অন্য কেউ যদি অপুর বউকে নিয়ে এসে ওই জায়গাতে সাংবাদিক সম্মেলন না করতো, আমি নিজে করতাম। আমি তার কাছে যেতাম কিন্তু যে অপূর্ব তুমি তো কি বলতেছে জানো অপুর আসলে বাবা বলো। মা নেই। আপনি কি বলবেন? অপূর্ব বলতেছে যে অপুর বাবা মা নেই। কিন্তু অপু তো বলেছে অপুর মা ফোন করেছে কয়েকবার। তো এইখানে কি এটা মানে স্বাভাবিক। শিখিয়ে দেওয়া, না, এটা মনে না, হয় না না, যে না, অপুর না, না, মা শিখিয়ে আছে, দিয়েছে? মা আছে কিন্তু অন্য জায়গায় বিবাহিত হয়েছে। মা তো মাই, মা তো হুম। মাই। সে সে অন্য জায়গায়, যেহেতু তার তার বাবা মারা যাওয়ার পরে আর যেহেতু অন্য জায়গায় বিবাহ হয়েছে, এটা বলছে জানালে মপুর স্ত্রী, যে যেহেতু আমরা দুজন একসাথেই থাকি, তার মা তো আর আমাদের সাথে থাকে না, তার সে তার স্বামীর বাসায় থাকে। তো সৎ বাবা, এই জন্যই স্বাভাবিকভাবে একটু দূরত্ব থাকে, এতটুকুই। কিন্তু মা তো মাই, সে তো খোঁজ নিবেই, স্বাভাবিক এটা।